গত পরশুদিন আপনার একটা অনুষ্ঠান বা একটা প্রতিবাদী সমাবেশ ছিল জামাত জামাত এবং এনসিপির। তো ওখানে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, এরকম একটা ঘটনা মিডিয়া আসছে। তো সাংবাদিকের উপর যে হামলা হয়ে থাকে এটা অবশ্যই নিন্দা জানাই। কিন্তু এখন দেখেন যুবদলের সভাপতি উনি এই হামলার যে আহত হয়েছে সাংবাদিক তাকে দেখতে গেছে হসপিটালে। যাক, বেশ ভালো কাজ এটা, অবশ্যই মানে মানে খুবই প্রশংসার কাজ যে একটা সাংবাদিক আহত হয়েছে। উনি বলছে জামাতের হামলা হয়েছে, তো উনি দেখতে গেছেন। এখন মেবি জামাতের হামলা হয়েছে দেখেই তো মনে দেখতে গেছে, জামাতের নাম আসছে বা জামাতের বিরুদ্ধে অভিযোগ আসছে, এই জন্য উনি দেখতে গেছেন। উনি যাইতেন, এটা 100%। দেখেন, কয়েকদিন আগে শিবিরের উপর হামলা করলো গাইবান্ধাতে, ওখানে ইনস্ট্যান্ট একজনকে স্পট ডেট করলো, শাবল দিয়ে কুপিয়ে হত্যা করলো। বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ পাইনি। যিনি সংসদে আলোচনা হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে এরকম কোনো, হ্যাঁ, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটুকু শুনছি। তো রাজনীতি এমন হবে কেন? রাজনীতি আপনি হিসাব করেন, এই সরকার কি শুধু বিএনপি সরকার? এখন তো এই সরকার জামাত, এনসিপি, আওয়ামী লীগ সবারই সরকার। তাহলে শুধু কেন বিএনপির বেলায় তারা সোচ্চার আর অন্যের বেলায় কিছুই না? অন্যের লাশের কোনো মূল্য নাই, অন্যের একজন মানুষের কোনো জীবনের মূল্য নাই, আপনার বেলায় বিশাল কিছু, এটা কেন হবে? তো এই জন্যই মূলত বাংলাদেশ কবে যে আপনার সঠিক গণতন্ত্রে ফিরে আসবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান, উনি বলছে যে একটা উগ্রবাদী দল আছে বা এরকম কিছু বলছে, এরকম একটা দল আছে যাদের ভোট 40%, তাদেরকে আমরা কখনো ক্ষমতায় বা তাদের এরকম কখনো মেরিস্টিম ক্ষমতায় দেখতে চাই না বা আসতে দিব না। তো চিন্তা করেন যে বাংলাদেশটা আসলে কে চালায়। তো ডক্টর জাহেদ এই কথা বলতে পারলো যে 40% বা 50% ভোট বা 50% ভোটই থাকলো, তারপরও তাদের আমরা আসতে দিতে পারি না। মানে এই পুরা সরকারের যে ক্ষমতাটা, সরকার আনা নেওয়ার যে খেলাটা, এটা পুরোটাই মনে হয় আপনার ওর হাতে। এমন একটা চিন্তা চেতনা, মানে ভাবনা, তারা কি ক্ষমতা নিয়ে বসে আছে। চাইলেই তারা জামাত বা এনসিপি অন্য অন্য দল যারা আছে তাদের ক্ষমতা থেকে, যেহেতু তাদের ক্ষমতায় জামাত এনসিপি নাকি মানে ইসলামিক চিন্তা ভাবনা, এই জন্য তাই ক্ষমতার সাথে ডক্টর জাহেদের কথা।